টাক মাথায় চুল গজাতে চান, চুলকে লম্বা করতে চান এবং চুল পড়া বন্ধ করতে চান, তাহলে এই গোপন টিপসটি আপনি একবার ফলো করুন। ইনশাআল্লাহ আপনার চুল হবে একেবারে দড়ির মতো লম্বা, সেই সাথে টাক মাথায় কিন্তু নতুনভাবে চুল গজাবে এবং কোনো প্রকার চুল পড়বে না। গ্যারান্টি দিতে পারি এই রেমেডির মাধ্যমে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো। দর্শক, আমরা যখন পেয়ারা একটু নষ্ট হয়ে যায় অথবা কালার উপরে যে কালারটা থাকে সেটা নষ্ট হয়ে যায়, আমরা কী করি? খোসাটা ফেলে দিই অথবা পুরো পেয়ারাটাই ফেলে দিই। সো এই পেয়ারা যে আমাদের চুল পড়াকে বন্ধ করবে এবং নতুন চুল গজাবে সেটা অনেকেরই অজানা। কোনো প্রকার ভুল করে দর্শক পেয়ারার উপরে সবুজ খোসাটা ফেলতে যাবেন না। এই খোসাটায় বাঁচিয়ে দিবে আপনার 1000 টাকা। চুল লম্বা করার জন্য এবং নতুন চুল গজানোর জন্য আমরা হাজার হাজার টাকা নষ্ট করে ফেলি, অথচ বেলা শেষে কিন্তু জিরোটাই আসে। আজকে মনে করব এই রেমেডি আপনাদেরকে হিরো বানিয়ে দেবে। দর্শক দেখুন, উপর থেকে আমি কিন্তু সবুজ খোসাগুলো নিয়ে নিচ্ছি, আর এভাবে গ্রেটারের সাহায্যে আপনারা প্রথমত সবুজ খোসাগুলো নিয়ে নেবেন। দর্শক, আমি আর একটা কথা বলি, যদি গ্রেটারের সাহায্যে না নিতে পারেন, ছুরি অথবা বটির সাহায্যে আপনারা সবুজ যে খোসা সেটা নিয়ে নেবেন। এবং তারপরে যে কাজটা করতে হবে দর্শক, আমাদের এটাকে কিন্তু খুব ভালো করে ব্লেন্ডার করে নিতে হবে, যাতে এটা কোনো প্রকার ছোটো ছোটো পর্যন্ত না থাকে, একদম মিহি হয়ে যায়। সো দর্শক দেখুন, এবার কিন্তু আমি গ্রেটার করে নিয়েছি। আর এই পেয়ারার খোসাতে সাথে আমার যে জিনিসটা লাগবে সেটা হল একটা পেঁয়াজ, শুধুমাত্র একটা পেঁয়াজ আপনারা ব্যবহার করবেন। দর্শক, এভাবে কিন্তু আমি পেঁয়াজের দুটো সাইড কেটে নিয়েছি। এখন যে কাজটা করতে হবে, এটাকে আমি খুব ভালো করে এখন গ্রেটারের সাহায্যে একদম মিহি করে নেব, যাতে এখান থেকে আমি রসটা নিতে পারি। অথবা রস নেওয়ার দরকার না, পুরো পেঁয়াজটাকে এমনভাবে গ্রেটার করবেন যাতে পেঁয়াজটাই আপনার চুলে ব্যবহার করা যায়, সেভাবে কিন্তু গ্রেটার করে নিতে হবে। দর্শক, আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করি, যখন আপনারা পেঁয়াজটা কাটবেন, দুপাশ কাটার পর পেঁয়াজটাকে পানিতে ভুলো ভিজাবেন না, এবং এটা দুই পাশ কেটে তারপরে কিন্তু সাথে সাথে গ্রেটার করে নেবেন। কেননা এটার যে নির্যাস এবং গন্ধ সেটা কিন্তু যদি ধুয়ে ফেলেন তাহলে কিন্তু পানির সাথে চলে যাবে, তাই ভুল করে পেঁয়াজটা ধুতে যাবেন না। দেখুন দর্শক, আমি কতটা গ্রেটার করে নিয়েছি, আর এভাবে কিন্তু আমাদের ছাঁকনির সাথে একদমই ছাঁকা লাগবে না। আর দেখুন, অফ ক্যামেরা কিন্তু আমি ব্লেন্ডার করে খুব সুন্দর করে এটাকে মিহি করে নিয়েছি। সেম দর্শক, আমি যেভাবে করেছি এইভাবে আপনারা করবেন এবং সপ্তাহে শুধুমাত্র 2 বার ব্যবহার করবেন। মানে আমি মনে করব যে জাদুর মতো আপনাদের চুল গজাতে শুরু করবে। দর্শক দেখুন, আমি যে পেয়ারার খোসাটা ব্লেন্ডার করেছি সেখানের মধ্যে দিয়ে দিলাম একটা পেঁয়াজ, আর পেঁয়াজটা কিন্তু আমি কোনো প্রকার রস বার করিনি, আমি সাথে সাথে দিয়ে দিচ্ছি। আমি মনে করি যে যাদের দ্রুত সময়ের মধ্যে চুল গজাতে চান তারা এইভাবে ব্যবহার করে দেখুন, মানে ম্যাজিক্যালের মতো কিন্তু আপনাদের চুল গজাতে শুরু করবে। এবং যারা চুল লম্বা করতে চান তারাও কিন্তু এভাবে ব্যবহার করবেন। দর্শক, এইখানের মধ্যে যে একটা গুরুত্বপূর্ণ জিনিস আমাদের ব্যবহার করতে হবে সেটা হলো আমি 1 চামচ পানি দিয়েছি, আর সেই পরিমাণ অনুযায়ী 1 চামচ আমি সরিষার তেল ব্যবহার করেছি। এই দুটো জিনিসকে আমাদের যে কাজটা করতে হবে দর্শক, খুব ভালো করে কিন্তু এটাকে মিশিয়ে নিতে হবে। দর্শক, আমাদের অনেকেরও অজানা যে সরিষার তেল কিন্তু আমাদের নতুন চুল গজাতে 100% সাহায্য করে, সেই সাথে চুল পড়া বন্ধ করতে কিন্তু আরও বেশি কার্যকরী। তাই অবশ্যই এখানে 1 চামচ সরিষার তেল আমার লাগবে। তাই আমি কিন্তু পানির সাথে এই সরিষার তেলটা কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ডিমের কুসুম যেরকম হয় না দর্শক, সেম কিন্তু আমার এই জিনিসটাকে কিন্তু সেরকমভাবে করে নিতে হবে। দর্শক, আমি আর একটা কথা বলি, রেমেডিটা তৈরি করে আপনারা এটা ব্যবহার করবেন এবং তার পরের দিনের জন্য যে রাখবেন, এই কাজটা ভুলেও করতে যাবেন না, তাহলে কিন্তু সঠিক ফলাফলটা আপনারা অল্প সময়ের মধ্যে পাবেন না। দেখুন দর্শক, একদমই কিন্তু ডিমের কুসুমের মতো হয়ে গেছে, আর এই মুহূর্তে আমি সাথে সাথে এটা কী করলাম, পেয়ারার খোসার মধ্যে দিয়ে দিলাম এবং সমস্ত মানে সরিষার তেলটা ভালো করে আপনারা পেয়ারার খোসার মধ্যে দিয়ে তারপর যে কাজটা করতে হবে দর্শক, এটাকে কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে। এটা কিন্তু এই মেশাতে একটু সময় লাগবে, বাট তারপরে কিন্তু পুরো পেয়ারার খোসার সাথে ভালো করে চামচের সাহায্যে এটাকে মিশিয়ে নেবেন। এবং যে কাজটা করতে হবে দর্শক, আমি বলি যে চুলে কিভাবে লাগাবেন, শুকনো অবস্থায় কিন্তু আপনারা এটা চুলে ব্যবহার করবেন। মিনিমাম 10 মিনিটের মতো কিন্তু এটা চুলের মধ্যে রেখে দিতে হবে। দর্শক, আরেকটা কথা বলি, এখন যে জিনিসটা আপনারা দেখতেছেন এটা হলো মেথি পাউডার, আর হচ্ছে যে কি মসুর ডাল। মেথি পাউডার আমাদের চুল গজাতে সাহায্য করে এবং চুল পড়া বন্ধ করতে সাহায্য করে। সেই ক্ষেত্রে দর্শক, চুলকে শাইনিং
স্ট্রংথেনিং করতে 100% কাজ করে। তাই এখানে এই দুটো জিনিস আমি একসাথে ব্লান্ডার করে দিয়ে দিলাম। দর্শক, এটা আমার আগে থেকে পাউডার করা ছিল, যেহেতু আমি সবসময় এই রেমেডি ব্যবহার করে থাকি, সো আমার এখানে দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে আস্ত মেথি মানে ব্লান্ডার করে দিতে পারেন, কোনো সমস্যা না। দর্শক দেখুন, এই কয়টা উপকরণ দিয়ে কিন্তু আমরা পারি আমাদের নতুন চুল গজাতে এবং চুল পড়া বন্ধ করতে, সেই সাথে চুলকে 100% লম্বা করতে। দর্শক, এইভাবে যদি আপনারা সপ্তাহে শুধুমাত্র 2 দিন ব্যবহার করেন, আমি মানে গ্যারান্টি দিতে পারি যে আপনাদের চুল একদমই গজাবে 100%। এবং চুল কিন্তু আস্তে আস্তে এই মানে রেমেডির মাধ্যমে কিন্তু আপনাদের চুল কালো করবে। দর্শক, এই দেখুন, এইভাবে হাতের সাহায্যে আপনারা যে কাজটা করতে হবে, একদম প্রত্যেকটা চুলের গোড়ায় গোড়ায় কিন্তু এটা ব্যবহার করতে হবে দর্শক। আর এটা মিনিমাম 10 থেকে 15 মিনিট আপনারা মাথায় লাগানোর পর তারপরে এটাকে আপনারা যে কাজটা করবেন, মানে চুলগুলোকে বেঁধে রাখবেন। আমি আবারও বলতেছি যে শুকনো অবস্থা, আমি এখন আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। দর্শক দেখুন, এই চুলটা কতটা ফ্যাকাশে এবং এখানে কতটা খুশকি হয়েছে, চুলটা কতটাই পাতলা। যখন এই জিনিসটা ব্যবহার করবেন এবং করার পরে আপনারা যে কাজটা করবেন, যেদিন ব্যবহার করবেন সেদিন ভুলও শ্যাম্পু করবেন না, তার পরের দিন শ্যাম্পু করবেন। কেননা এটা দেওয়ার পরে জাস্ট গোসল করে চুলটা শুকিয়ে ফেলবেন, কেননা এটা নির্যাস কিন্তু মিনিমাম তো চুলে আমাদের লাগাতে হবে এবং যেতে হবে, সেই জন্য কিন্তু একটা দিন পরে আপনারা শ্যাম্পু করবেন। দর্শক, আপনারা যখন এটা লাগাবেন এবং দেখবেন যে তার পরের দিন রেজাল্ট যে এত পরিবর্তন কীভাবে হয়, অবশ্যই সঠিকভাবে দিলে। দর্শক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।